হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে সাহাবা কেরামকে সুসংবাদ শুনিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের একটি সমস্যা সমাধান করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সমস্যা দূর করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে মুসলমান কোন মুসলমানের অভাব দূর করে দিবে, সহযোগিতা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার অভাব পূরণ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান যদি নিজের মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে তো আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এই যে দোষ ত্রুটিগুলো আছে, দুনিয়াতে আল্লাহ তাআলা তার গোপনগুলোকে ঢেকে রাখে, কারো কাছে প্রকাশ হতে দেয় না, তাকে লজ্জিত করে না। তো দুনিয়াতে কোন মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে যদি গোপন করে দেয় তো আল্লাহ তাআলা সেই ব্যক্তির দুনিয়াতে এবং আখিরাতে তার ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখবে, কারো মাঝে প্রকাশ করবে না। তো দেখুন, মুসলমান ভাইয়ের সহযোগিতা করা, মুসলমান ভাইয়ের হেল্প করা, এটা কত বড় কাজ রয়েছে। আর আল্লাহ তাআলা স্বয়ং তার উপরে সন্তুষ্ট হয়ে যায় যে মুসলমান এক মুসলমানের সহযোগিতা করে। রাইট জাকির ভাই, আরেকটি হাদিসে কারিমা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের সমস্যা সমাধানে এগিয়ে যায়। আল্লাহ আল্লাহ। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, চমৎকার একটি হাদিসে কারিমা রয়েছে। আশা করছি যদি এই হাদিসে কারিমা আমরা শুনি তাহলে আমাদের বেশি বেশি আগ্রহ জেগে যাবে, কি মানে আপনি হয়তো সুযোগ খুঁজে বেড়াবেন কি কোন সুযোগে তাকে আমি সহযোগিতা করতে শুরু করে দিই। তো মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল, মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের সমস্যা সমাধানে এগিয়ে আসে তার সেই আমলটি তার 10 বছরের ইতিকাফ থেকেও বেশি সওয়াবপূর্ণ রয়েছে।